কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হতে চলেছে। 30 এপ্রিল জম্মু ও শ্রীনগরের মধ্যে সরাসরি বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা চালু করতে চলেছে ভারতীয় রেল। কাশ্মীরের যোগাযোগ ব্যবস্থায় আরও এক গুরুত্বপূর্ণ অধ্যায়ের সূচনা হতে চলেছে। জম্মু ও শ্রীনগরের মধ্যে সরাসরি বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা চালু করতে চলেছে ভারতীয় রেল। নর্দার্ন রেলওয়ের তরফে জানানো হয়েছে, আগামী 30 এপ্রিল থেকে জম্মু শ্রীনগর রুটে বন্দে ভারত এক্সপ্রেস পরিষেবা শুরু হবে। বর্তমানে কাটরা ও শ্রীনগরের মধ্যে যে দুটি বন্দে ভারত ট্রেন চলছে তারই পরিষেবা বাড়িয়ে জম্মু পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে। অশ্বিনী বৈষ্ণব জম্মু স্টেশন থেকে এই পরিষেবার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন। রেল সূত্রে খবর, এই নতুন পরিষেবা চালুর সমস্ত প্রস্তুতি ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে। রেল আধিকারিকদের দাবি, ট্রেনের র্যাক থেকে শুরু করে রেল লাইন সবই প্রস্তুত। জম্মু থেকে শ্রীনগর পর্যন্ত প্রায় 266 কিলোমিটার রুটে ট্রায়াল রান সফল হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। 30 এপ্রিল উদ্বোধনের পরেই যাত্রী পরিষেবা চালু করা হবে বলে জানিয়েছে রেল কর্তৃপক্ষ। নর্দার্ন রেলের এক আধিকারিক জানিয়েছেন, ট্র্যাক প্রস্তুত, রেক প্রস্তুত, নিরাপত্তাও প্রস্তুত। এখন শুধু আনুষ্ঠানিক উদ্বোধনের অপেক্ষা। এই পরিষেবা চালু হলে জম্মু ও শ্রীনগরের মধ্যে যাতায়াত আরও দ্রুত হবে, আরামদায়ক এবং নির্ভরযোগ্য হবে। এতদিন পর্যন্ত জম্মু থেকে শ্রীনগর উপত্যকায় পৌঁছাতে সড়ক পথই ছিল প্রধান ভরসা, কিন্তু আবহাওয়ার খামখেয়ালিপনা, ধস, বৃষ্টি ও তুষারপাতের কারণে জম্মু থেকে শ্রীনগরের জাতীয় সড়ক প্রায়শই ব্যাহত হতো। সেই জায়গায় সরাসরি বন্দে ভারত পরিষেবা যাত্রীদের জন্য বড় স্বস্তি হয়ে উঠবে। বিশেষ করে পর্যটক, ব্যবসায়ী এবং স্থানীয় যাত্রীদের কাছে এই পরিষেবার সময় বাঁচানোর পাশাপাশি ভরসাযোগ্য বিকল্প হয়ে উঠবে। কাশ্মীরকে দেশের মূল ভূখণ্ডের সঙ্গে রেলপথের সরাসরি যুক্ত করার পরিকল্পনা নতুন নয়। 1 শতাব্দীরও বেশি পুরনো এই স্বপ্ন বাস্তব রূপ পায় 2025 সালের 6 জুন, যখন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কাটরা থেকে শ্রীনগর পর্যন্ত ট্রেন পরিষেবা উদ্বোধন করেন। একই দিনে উধমপুর থেকে শ্রীনগর বারামুলা রেল স্টেশনের লিঙ্ক প্রকল্পের উদ্বোধন হয়। এই প্রকল্প কার্যকর হওয়ার ফলে উপত্যকার সঙ্গে সারা বছরের রেল যোগাযোগ পথ খুলে যায়। জম্মু পর্যন্ত বন্দে ভারত সম্প্রসারণের সেই প্রকল্প আরও এক ধাপ এগিয়ে নিয়ে গেল। আগামী 3রা জুলাই থেকে শুরু হচ্ছে অমরনাথ যাত্রা। আর তার আগে জম্মু থেকে বন্দে ভারত চালু হওয়ায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত তীর্থযাত্রীদের যাতায়াতে বড় সুবিধা হবে। যাত্রীরা প্রথমে জম্মু পৌঁছে সেখান থেকে সরাসরি ট্রেনে শ্রীনগর যেতে পারবেন। এতে সড়ক পথের ওপর চাপ কিছুটা কমবে বলেই মনে করা হচ্ছে। যদিও রেল সূত্রে স্পষ্ট জানানো হয়েছে, যাত্রী সংখ্যার তুলনায় ট্রেনের আসন সীমিত হওয়ায় সব যাত্রীকে ট্রেনে স্থান দেওয়া সম্ভব হবে না। ফলে জম্মু থেকে শ্রীনগরের জাতীয় সড়কের গুরুত্ব আপাতত কমছে না। বর্তমানে কাটরা থেকে শ্রীনগর রুটে 8 কামরার বন্দে ভারত চললেও জম্মু থেকে শ্রীনগর রুটে যাত্রী চাহিদার কথা মাথায় রেখে 20 কামরার বন্দে ভারত চালানোর পরিকল্পনা করা হয়েছে। রেলের আশা, এই সম্প্রসারিত পরিষেবা শুধু পর্যটন নয়, কাশ্মীরের অর্থনীতি, বাণিজ্য এবং যোগাযোগ ব্যবস্থায় নতুন গতি আনবে। সব মিলিয়ে 30 এপ্রিল এই উদ্বোধন কাশ্মীরের রেল ইতিহাসে এক নতুন মাইলফলক হিসেবেই দেখা যাবে। হাই নিউজ নেটওয়ার্ক।